পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা করলেন নাটোরের দুলাল। যাত্রা শুরু ৪ আগস্ট ২০২৬। নিজ বাড়ি থেকে তিনি রওনা হন। দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফ তওয়াফ করবে। প্রিয় দর্শক, আমরা যে মানুষটি দেখতে পাচ্ছি পায়ে হেঁটে, হাতে বাংলাদেশের পতাকা, পায়ে হেঁটে চলছেন। তিনি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা করেন নাটোরের দুলাল। যাত্রা শুরু করেন ৪ আগস্ট ২০২৬। নিজ বাড়ি থেকে সকলের কাছ থেকে দোয়া নিয়ে রওনা হন। তার দুলালের স্বপ্ন ছিল, দীর্ঘদিন থেকে তার স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফ তওয়াফ করবে। প্রিয় দর্শক, আমরা এই দুলাল ভাইয়ের জন্য দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তার স্বপ্নটি পূরণ হয়। আমিন। আমরা এইভাবে পেয়ে তো খুব খুশি। তো আপনি কিছু একটা বলেন যে আসলে যে আমরা যে অনেকে বিকাশে বা নগদে কিছু আপনাকে সহযোগিতা করতে চাচ্ছে, হয়তো বা আপনাকে ভালোবেসে একটা মানে আপনার সৎ নিয়তের ভাগিদার হতে, একটু শরিক হতে এবং দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য অনেকে বিকাশ এবং নগদ নাম্বারটা চাচ্ছে, কিন্তু আপনি একটা অনীহা প্রকাশ করছেন। তো সেখান থেকে আমি আপনার কাছে জানতে চাই যে ভাই, আপনি যদি কেউ কোনো সহযোগিতা করতে চায় তাহলে আপনি কোন ধরনের সহযোগিতা তাদের কাছ থেকে প্রত্যাশা করেন? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সবার কাছে দোয়া চাই এবং সবাইকে দোয়া করি। দেশে এবং দেশের বাইরে যে সকল মুসলিম ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন, তাদের প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি একজন গরিব মানুষ, কিন্তু আমার টাকা পয়সা নাই, কিন্তু আমি কারো কাছে কোনো টাকা পয়সা চাই না। আমাকে শুধু আপনারা দোয়া করবেন, আমি যেন পায়ে হেঁটে হজে যাইতে পারি। আর আমার কাছে পাসপোর্ট আছে, কিন্তু ভিসা যে নাই। দেশে এবং দেশের বাইরে যদি কোনো ভাই আমাকে ভালোবেসে থাকেন, আমার কোনো বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বার চাইবেন না, আমি এটা দিতে পারবো না। কারণ আমাকে ভালোবাসলে আমার জন্যে শুধুমাত্র কয়েকটা দেশ পার হওয়ার জন্য যে ভিসা, এই ভিসাটাও আমাকে দেওয়ার জন্য আপনারা ইয়ে করবেন। কিন্তু আমি এটাই খালি কামনা করি, বাংলাদেশের সরকারের কাছে আমি আবেদন করতেছি যে আমাকে খালি এই ভিসাটা দেন, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। আপনারা হয়তো আজকে টাকা দিলেন 2 লাখ, 3 লাখ, 5 লাখ, আমি তো ওই টাকা নিয়ে কি করবো? আমি হজে যাওয়ার নিয়ত করছি, হাঁটিয়া টাকা দিয়ে কি করবো? আমাকে যখন এই পৃথিবীতে পাঠাইছে, আমার পরিবারে যদি 5টা লোক থেকে থাকে, তাদের যখন পৃথিবীতে পাঠাইছে, রিজেক আল্লাহ দিয়েই পাঠাইছে। আমার টাকার উপরে অত কোনো লোভ লালসা নাই, আমি কোনো টাকা চাই না। কিন্তু আমারে খালি দেশের মানুষ, যে কোনো মানুষ যদি দয়া করে ভালোবেসে যদি আমাকে ভিসাটা দিতেন, তাহলে আমি সেটা মনের থেকে গ্রহণ করে নিতাম। আমি কোনো টাকা চাই না। অনেকেই আমাকে বলছে যে তোমার নগদ নাম্বার দাও, বিকাশ নাম্বার দাও, কিন্তু আমি দেইনি, কারণ আমার কোনো টাকার প্রয়োজন নাই। আমাকে শুধু আপনারা দোয়া করবেন
যদি ভালোবেসে থাকেন, দেশে এবং দেশের বাইরে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা প্রবাসী আছেন, যদি ভালোবেসে থাকেন আমাকে দোয়া করবেন, আমি যেন নবীজির রওজা পৌঁছাতে পারি আর ওখানে জিয়ারত করতে পারি। তারপরে আমি দেশে আসিয়া সকল মানুষের সঙ্গে যেন দেখা করতে পারি এবং ভিডিওতে হয়তো সব জায়গায় যা সম্ভব না সকলের সাথে দেখা করার জন্য, কিন্তু আমি মোবাইলে সকলের কাছে দোয়া চাইব, সালাম দেবো এবং সালাম নেব।